হাই, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বি বাউন্ডলেস পেজে। আজকে আবারও চলে আসলাম আরেকটি টপিক নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে যে পজিটিভিটি এবং নেগেটিভিটি। পজিটিভিটি হচ্ছে আমরা যখন দোয়া করি একজন আরেকজনকে যে আমার জন্য দোয়া করবেন, মানে কি আমি যেন তাকে পজিটিভ ভাইব্রেশন থ্রো করি যে তার সব কিছু ভালো হোক, তার ভালোগুলাই চাওয়া। দোয়া করবেন, কি দোয়া করব মানে কি আমার 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 যেন যেটা আমি চাচ্ছি বা আমার যে চাওয়াগুলো সেটা যেন সে পেয়ে যায়। এটা বলবো যে তুমি তোমার মনের বাসনা পূর্ণ হোক বা তোমার উইশ অ্যাকমপ্লিশড হোক। এটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন বা দোয়া করা। এই পজিটিভ ভাইব্রেশন দিয়ে একটা মানুষকে আমরা অনেকভাবে হেল্প করতে পারি। আর কিছু কিছু মানুষ যারা নিজেকে নিজে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে আসতে পারে তারা হচ্ছে মোস্ট সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড। আমি বলবো যে নিজে নিজে মোটিভেটেড, নিজের মোটিভেশন দ্বারা চিন্তা ভাবনা শুধু সে করে না, সে কাজটাকে অ্যাকমপ্লিশ করার জন্য অ্যাকশানে চলে যায়। সে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্লেসড এবং কোনো কিছু অর্জন করার জন্য তার যে এই পজিটিভ মনোবৃত্তি তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই পজিটিভিটি সে শুধু নিজের মধ্যে রাখে না, চারপাশেই ছড়ায় দেয়। তখন তার ভাইব্রেশন অনেক বেশি হাই হয়ে যায় এবং এই হাই ভাইব্রেশনের কারণে চারপাশের নেচার থেকে শুরু করে, কারণ পজিটিভিটি সব কিছুকে জীবিত করে। আপনারা একটা গাছকে ঘরে রেখে দেখবেন, আপনি যদি তাকে অলওয়েজ নেগেটিভ কথা বলেন, নেগেটিভ মুডে তার সাথে বসে থাকেন, সেই গাছটাও আস্তে আস্তে মরে যেতে থাকবে। কিন্তু আরেকটা গাছের সাথে আপনি হাসি ঠাট্টা গল্প করছেন, গাছের সাথে না করেন, পাশে বসে আপনি নিজেই হ্যাপি একটা ফিলিংসে থাকেন, ওই গাছটা দেখবেন যে বেড়ে ফুলে ফেপে উঠেছে। এটা আমার কথা নয়, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এটা আমরা সবাই জানি। তো পজিটিভ কথা দিয়ে একটা মানুষকে অনেক উপরে উঠানো যায়, আবার নেগেটিভ কথার দ্বারা একটা মানুষকে জলজ্যান্ত সুস্থ সবল স্বাবলম্বী মানুষকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন। সে সুইসাইডাল টেন্ডেন্সিতেও চলে যেতে পারে, এমন ঘটনাও ঘটে। এটা আমার লাইফের নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। নেগেটিভ ওয়ার্ডসগুলো এমন হয় যে তার কখনো সে একটা ভুল করেছে, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিতে যাচ্ছে, সেই জন্য বা কিছু ভুল সে দেখেছে মানুষের, সেই ভুলগুলো সে তার লাইফে করতে চায় না। কিন্তু যেহেতু সবাই সেই ভুলগুলো করে এবং সে করতে চাচ্ছে না, সেজন্য চারপাশে সবাই তাকে এমনভাবে বুলি করতে থাকে যে তুমি তো এটা করেছো, তুমি তো ওটা করেছো। কিন্তু সে কিন্তু এখন করছে না, সে তাকে শুধরে নিয়েছে। তারপরেও তাকে বারবার বলতে থাকা, তাকে তার মনটাকে ভেঙে দেওয়া, সে যে অনড় থাকতে চাচ্ছে যে আমি কাজটা করব না, আমি পজিটিভভাবে থাকবো, আমি নেগেটিভ ওই প্যাটার্নে আর যাব না। কিন্তু তাকে ওই নেগেটিভ প্যাটার্নে নিয়ে যাওয়ার অল দ্য টাইম একটা চেষ্টা করে যারা ওই নেগেটিভিটির মধ্যেই রয়ে গেছে। তারা এইভাবে একটা মানুষকে বুলি করে করে, এই তুমি এটা ছিলা, তুমি ওটা ছিলা, তুমি ওই কাজটা করছো, তুমি মানে গালির ওয়ার্ডগুলো আমি দিতে চাচ্ছি না, বিপ 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 আসবে। মেয়েদের ক্ষেত্রে তো একদমই চারিত্রিক ওয়ার্ডগুলো যেখানে ইউজ করা হয় ওটা খুবই মারাত্মক। অনেকে আছে বি বোল্ড, যে যখন অনেকে বি বোল্ড হয়ে যেতে পারে যে আমাকে বললেই কি, আমি তো সেটা না, তো আমি ওটা নিব না। কিন্তু যখন একটা মানুষ পারে না বললে, কাছের মানুষদের কাছ থেকে মানুষ পারে না যে ও আমার সাথে থাকে 24 ঘন্টা, আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার সন্তান, তারা আমাকে এই কথাটা বলতেছে, কিভাবে বলে। আবার অনেক ক্ষেত্রে হয় যে যার জন্য করি চুরি সেই বলে চোর। দেখা যায় যে ওদের স্বার্থেই কোনো একটা হয়তো অন্যায় করেছে বা ঘুষ খেয়েছে, কিন্তু সারাক্ষণ তাকে ঘুষখোর ঘুষখোর যদি তারাই বলে, ওই লোকটা জীবিত অবস্থায় মরে যাবে, তার বেঁচে থাকার কোনো মিনিং নাই। তো এইভাবে আমরা নিজেদের স্বার্থে অনেক সময় আমাদের কিছু পার্সনকে আমরা ইউজ করার জন্য তার কোনো না কোনো দুর্বলতাকে এমনভাবে ইউজ করি এবং তাকে পোক করি, করতে করতে তাকে, সে যে একটা কিছু হতে পারে, একটা বড় কিছু হতে পারতো, বা তার সেই জিনিসটাকে একদম দাবায় নিয়ে এসে তাকে একটা
চৌখাটের মধ্যে ঘরের মধ্যে বন্দি করে ফেলি যে সে শুধু আমার সেবা করবে, আমাকেই থাকবে, আমার হয়ে থাকবে, আমি তাকে চালাবো, সে চলবে। সে নিজের চিন্তা ভাবনা দিয়ে সে কোনো কিছু করতে আর পারবে না। সে যে নিজে কিছু একটা করে নিজে একটা অবস্থানে পৌঁছাতে পারতো, সেই জিনিসটাকে শুধুমাত্র বুলি করে করে, খারাপ কথা বলে বলে, নেগেটিভিটি দিয়ে দিয়ে তাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে তাকে একটা ঘরের ভিতরে আটকে ফেলা যায়। তো আমি আজকে এই কথাটা বললাম যে দোয়া পজিটিভিটি, তারপরেও আমরা সেই নেগেটিভ দোয়া আবার একইভাবে আমরা যদি নেগেটিভ দোয়া মানে কি, নেগেটিভ দোয়া তো আর হয় না, দোয়া হবে না। নেগেটিভিটি মানে তার নামে সারাক্ষণ কুচ্ছা বলে যাচ্ছি, পিছনে বলতেছি, সামনে বলতেছি, সবসময় আমরা খালি নেগেটিভ কথাই বলে যাচ্ছি যে ও তো কিচ্ছু পারে না, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও যা করে তাই ভুল করে। মানে এইভাবে বলতে বলতে সে পার্সনটা আসলে ভুল করা শুরু করে। তার মধ্যে না থাকলেও হয়তো একটা ভুল করেছে, কিন্তু একসাথে একটা ভুলের এগেনস্টে আমরা 100টা ভুল লড়া শুরু করি, সবাই মিলে বলা শুরু করি। তখন সেই পার্সনটা তার আর কোনো স্পেস খুঁজে পায় না যে কার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলবে।